এখানে আগে জলাবদ্ধতা ছিল বা থাকতো, এখন খাল খনন করার পরে আপনাদের সুবিধা কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে সেটা বলেন। পুরোটাই সুবিধা হচ্ছে আমাদের, ফসলের দিক থেকে সেই সুবিধা হচ্ছে, আমাদের নষ্ট হচ্ছে না, আমাদের আবাদগুলো ভালো হচ্ছে, কামলারাও মনে করেন যে কাম করে আরাম পাচ্ছে, বুঝছেন? এই জন্য আমাদের কৃষকের সুবিধা হচ্ছে। এলাকার যে জমিগুলো জলবদ্ধতা থাকিছিল সেটা নিরসন হয়েছে, এখন বৃষ্টি হওয়ার কারণে তখন পানিগুলো বেড়ে যাচ্ছে, এটাই সুবিধা হচ্ছে, কৃষকের অনেক সুবিধা হচ্ছে। আসলে এই দিক দিয়ে এই হওয়াতে এই খালটা খোঁড়ার কারণে মনে করেন যে এই এলাকাতে আর 500 টন ধান বেশি হবে, এলে জমি ধান পেত না। কামলা তো কামই করে না, কামলা কামও করে না, পানি কামড়ি আর ওই পানির কারণে, ঝোঁকের কারণে। তো আশা করছি যে আল্লাহ রহমতে এই বিয়েটা হওয়াতে, খালটা হওয়াতে মনে করেন যে এলাকার খুব উন্নয়ন হচ্ছে। এই যে খাল খননের কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা আছে ওইখানটা আটো আছে, আর সুবিধা কি হচ্ছে? সুবিধা আছে। কি সুবিধা হচ্ছে? এই ডোবা দাবিতে পানি বাইরে থাকিছিল, সেই পানিটা পার হয়েছিল। আর অসুবিধা হচ্ছে চিকন হয়ে গেছে ওখানে, এটা হচ্ছে ইয়ে নাই, এইটুকু নাকি এক্সট্রা করছে, এটা নাকি প্রকল্পের মধ্যে নাই। তারপর ঠিক করে দিবে। ঠিক আছে। আর এমনি অন্য কারো সমস্যা হচ্ছে? কেউ কি বলতেছে যে এটা খনন করে কোনো লাভ হয় না, এরকম কিছু? না 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 না, লাভ কি হচ্ছে? লাভই হচ্ছে, লাভ যায়নি। হ্যাঁ, কারণ আপনাদের জলাবদ্ধ থাকে। জমিগুলো বেমার ডুবে থাকছিল। আচ্ছা, জমি সার পানিতে সব শিওর? ধান মার যাচ্ছে। সত্যি সত্যি? এই জমিগুলো এখন আমাকে খুশি করার জন্য বলতেছেন না তো? না না না, এই জমিগুলো আসলে ডুবে থাকিছিল, আর অল্প পানি বেশি এলি একবার এলে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আর এখন এই পানিটা চলে যাচ্ছে একদম? এখন একবার চলে যাচ্ছে। আর পানি কোথায় যাচ্ছে? এই ভাতাই নদীতে যাচ্ছে, নদীতে, মূল খালে চলে যাচ্ছে। ওকে, এই নদী এই হতে এই এলাকাতে আরো মনে করেন যে কমপক্ষে 500 টন ধান বেশি তাই? ধান হতো না। এটা অসুবিধা কি, হ্যাঁ। ওই যে ওই জায়গাগুলো পার হওয়ার ব্যবস্থা করে দিন। আচ্ছা, এটা আস্তে আস্তে হবে, এটা বুঝছি। এই অসুবিধা তো হবে, কারণ নতুন করা হয়। এখন মনে করেন যে হাল টাল বুঝছি, ছোট ছোট পাটা তো আপাতত করে দিলে হ্যাঁ জি, বাঁশ দিয়ে। আর পার করা গরু আছে, পার হওয়া সব মেমুরো আছে, মুরো আছে, সবারই আছে। যে কোনো এক জায়গাতে একটু কালভার্ট দিলে সেটা তো বুঝছি আমি, সেটা আমি বুঝছি। হালবার মিশিংটা পার করতে হয়। বুঝছি। মেশিন পার হচ্ছে, এটা একটু সময় লাগবে, কারণ খাল খনন শেষ হওয়ার পরে হচ্ছে এটা করতে হবে। ঠিক আছে, ব্যবস্থা করে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। ঠিক আছে। তাছাড়া আল্লাহর রহমতে আর আপনার কাজ যেখানে যেখানে সমস্যা আছে, একটু চিকন টিকন বলে মনে হচ্ছে বা কোথাও একটু সময় ঠিক মতো হয় নাই, সেখানে আমরা বলে গেছি, সেটা ঠিক করে দেব। ঠিক আছে।